একটা অদ্ভুত মার্ডার কেস। মোশাররফ করিম প্রথমে ভাবলেন সোজাসাপটা তদন্ত হবে, কিন্তু যতই খোঁজ চলে ততই গন্ডগোল বাড়ে। সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। সবকিছু যেন গোল পাকিয়ে যাচ্ছে। এই কেসটা কি সত্যি এতটা সরল, নাকি কেউ পরিকল্পনা করে সবকিছুই চক্করে ফেলে দিচ্ছে? মোশাররফ করিম, যার অভিনয়ে চরিত্র যেন প্রাণ পায়। একটা বানোয়াট মিথ্যে মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে। ডায়লগ, ডেলিভারি, এক্সপ্রেশন সবকিছুই এক কথায় জমজমাট। শুরু থেকে শেষ চোখ সরানোর সুযোগ নেই। বারবার মনে হবে, আচ্ছা এবার কি হতে পারে। কমেডির মিশ্রণ একদম পারফেক্ট। থ্রিলারের মাঝখানে হালকা হাসির টুকরো টুকরো মুহূর্ত সিনেমাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সবশেষে বলতে গেলে চক্কর ৩০২ আমার কাছে দারুণ লেগেছে। মার্ডার মিস্ত্রির টান, হাস্যরসের ছোঁয়া আর মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়, সবকিছু মিলিয়ে সময়টা একদম ভালো কেটেছে।